অন্যদিকে জয় মনোহর 11 দলকে ব্যাটিং এ আমন্ত্রণ জানানো হয়েছে। দুই প্রারম্ভিক ব্যাটার, স্ট্রাইকে ক্যাপ্টেন মুকেশ সিং, নন স্ট্রাইকে আকাশ কুমার। প্রথম ওভার বলের দায়িত্বে আশরাফুল আনসারিকে আনা হয়েছে। ইমরান খান গত ম্যাচ কি দুর্দান্ত স্পেল উপহার দিয়েছিলেন। প্রত্যেক ক্রীড়াপ্রেমী দর্শক প্রত্যেকের একেবারে খেলা অন্তঃপ্রাণ এবং প্রত্যেকে এই মুহূর্তে ম্যাচ উপলব্ধি করছেন, কারণ ক্রিকেটের দিনের শেষে খেলাপ্রেমী হয়ে একজন সুপার উপহার দেখা এর থেকে আর কি হতে পারে। প্রথম বল, সামনের বল, 2:34 প্রথম বল পড়েছে। ডট বল দিয়ে শুরু হয়েছে তৃতীয় ওভারের ফার্স্ট ইনিংস। ক্যাপ্টেন মুকেশ সিংহ স্ট্রাইকে রয়েছে। প্রথম ম্যাচ জয়লাভ করেছিল এবং প্রথম ম্যাচের নায়ক যদি বলা হয় সোনু জিগি, দুর্দান্ত পারফরম্যান্স। দেখে শুনে আলতো হাতে করে খেলে পয়েন্ট অঞ্চল দিয়ে শট খেললেন, স্কোরবোর্ডটাকে চালু করলেন। একটি রান। সিঙ্গেল, তৃতীয় বল ডাবল, চতুর্থ বল সিঙ্গেল। এক্ষেত্রে ওয়াইড ইয়র্কারের প্রচেষ্টা এবং ব্যাটসম্যান রিভিউ নিয়েছেন। ব্যাটিং সাইড রিভিউ নেওয়া হয়েছে, ওয়েট করতে হবে ওয়াইডের জন্য। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছে রাজা মুখার্জি। It's a fair delivery. Batting side lost a review, no more review. প্রত্যেকটা ইনিংস ফিল্ডিং সাইড ব্যাটিং সাইড একটা করে রিভিউ ইউজ করতে পারবেন। ফুল লেন্থ ডেলিভারি, ডট বল দিয়ে এই ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভার খেলার পরিসমাপ্তি, রান সংখ্যা 4, কোনো উইকেট না হারিয়ে। দুর্দান্ত স্পেল প্রথম ওভার আশরাফুল আনসারির পক্ষ থেকে। এখনো পর্যন্ত প্রথম ওভার পরিসমাপ্তি হয়ে গেছে। বাউন্ডারি, ওভার বাউন্ডারি এখনো পর্যন্ত আসেনি। 4 ওভার বাকি রয়েছে, তবে 4 ওভারে মুকেশ সিংহ, অন্যদিকে আকাশ কুমার। তাদের প্ল্যানিং কি থাকবে? কম ওভারের খেলায় প্রত্যেকটা বল থেকে বড় শট খেলতে হবে একটা ভালো রানের টার্গেট দিতে হলে। দ্বিতীয় ওভার সৌরভ চ্যাটার্জি বলের দায়িত্বে আসবেন। ব্যাট হাতে দেখেছিলাম গত ম্যাচ প্রারম্ভিক ছুটিতে এসেছিল সৌরভ চ্যাটার্জি, কি পাওয়ারটাকে কাজে লাগাচ্ছিল। তবে এইবার বল হাতে। ব্যাট বলের সুন্দর কানেক্ট করলেন মিড উইকেট অঞ্চল দিয়ে। তৃতীয় ম্যাচের ফার্স্ট ইনিংসের প্রথম ওভার বাউন্ডারি আনলেন আকাশ কুমারের ব্যাট থেকে। শর্ট অফ লেন ফাইলিং অঞ্চল দিয়ে জায়গা বানিয়ে সুযোগের সদ্ব্যবহারটা করে ব্যাক টু ওভার বাউন্ডারি। ওদিকে দ্বিতীয় ওভারের প্রথম 2 বল থেকে 2টি ওভার বাউন্ডারি। শুরুটা দুর্দান্ত করেছেন দ্বিতীয় ওভার, কারণ প্রথম ওভার কোনো বাউন্ডারি ওভার বাউন্ডারি দেখতে পাইনি। দ্বিতীয় ওভারে প্রথম 2 বল 2টি ওভার বাউন্ডারি, সবে মিলিয়ে রান সংখ্যা 16।
চলমান দ্বিতীয় ওভার 1.2 বল। মিড উইকেট অঞ্চল দিয়ে ওখানে ফিল্ডিং এর এফোর্টটাকে দেখতে হবে। দুর্দান্ত, চেক করতে হবে, বাউন্ডারি চেক করতে চাইবে, ওয়েট করতে হবে সংকেত কি আসবে। ইটস এ সেভ। অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিল ব্যাট বলের মধ্যে, বিস্তর ফারাক, বল গিয়ে পৌঁছেছে উইকেট রক্ষকের দস্তনায়, ডট বল। মুকেশ সিংহ ক্যাপ্টেন স্ট্রাইকে রয়েছে, 5 বল খেলেছে, 1 রান। শর্ট অফ প্লেন কাজে লাগাতে পারেননি, খাটো লেন্থের বল। মুকেশ সিংহ তিনিও ভাবছেন সুযোগটা মিস করে গেল। ফুল লেন্থ, ওখানে ক্যাচিটের কল, লং অফ এ ক্যাচ, ফিরতে হয়েছে ক্যাপ্টেন মুকেশ সিংহকে। দ্বিতীয় ওভারের অন্তিম বল থেকে উইকেট এসেছে এবং প্রথম সফলতা বলার সৌরভ চ্যাটার্জির হাত ধরে। সামনের বল, সোজা ব্যাটে খেললেন, খুব ভালো কানেকশন হয়নি। 2 ওভার খেলার পরিসমাপ্তি, রান সংখ্যা 17, 1 উইকেটের বিনিময়ে। নবাগত ব্যাটার এমডি আফতাব শুরু হবে তৃতীয় ওভার। বলের দায়িত্বে আশরাফুল আনসারি। ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভার রয়েছে। প্রথম ওভার আশরাফুল আনসারের স্পেলটা দেখুন, মাত্র 4 রান খরচা করেছিল। স্ট্রাইকে আকাশ কুমার। 3 ওভারের খেলা বাকি রয়েছে, এই 3 ওভারটাকে কাজে লাগাতে হবে, প্রত্যেকটা ওভার এক্সপেন্সিভ ওভারে নিয়ে যেতে হবে। লং অফে খেলা শট, ফিল্ডার দৌড়ো গেলেও শেষ রক্ষা করতে পারলো না, বাউন্ডারি আনলেন তৃতীয় ওভারের প্রথম বল থেকে। এবং তারই সাথে স্কোরবোর্ডে রান সংখ্যা 21, 21 রান। গত ওভারের প্রথম বলেই দেখেছিলাম ওভার বাউন্ডারি,
তৃতীয় ওভারের প্রথম বলই বাউন্ডারি এসেছে আকাশ কুমারের ব্যাট থেকে। আকাশ কুমার এই মুহূর্তে সবল থেকে 20 রানে অপরাজিত রয়েছে। এদিকে কিছুটা ফিল্ডারির পরিবর্তন, ডিপ এক্সট্রা খাবার, লং অফ, লং অন, ডিপ মিড উইকেট, কাউকন্ডার অঞ্চল, ডিপ থার্ড প্যান্ডে ফিল্টার আনা হয়েছে। এক্সিলেন্ট, ভালো বল, ভালো কামব্যাক এখানে বলার আশরাফুল আনসারি পক্ষ থেকে, কারণ প্রথম বল বাউন্ডারি আসার পর দ্বিতীয় বল ডট বল। বলের মধ্যে গতি রয়েছে এবং গতির সাথে ভ্যারিয়েশন, দুর্দান্ত ডেলিভারি জিতছেন। এক্সট্রা কাভার অঞ্চল ধরে একটা রান অনায়াসে চুরি করলেন না। 2.3 বল চলমান তৃতীয় ওভার, 22 রান 1 উইকেটের বিনিময়ে। কানেক্ট রান রেটের যদি কথা বলি এই মুহূর্তে 8.44। এবারের প্রথম 3 বল সেখান থেকে 5 রান এসেছে। কাউকন্ডার অঞ্চল ক্রিকেটের ভাষায় বলা হয়ে থাকে সবথেকে লংগেস্ট জোন, সেই অঞ্চল থেকে বড় শট খেললেন এমডি আফতাব, ওভার বাউন্ডারি আনলেন। স্কোরবোর্ডে রান সংখ্যা এই মুহূর্তে 28, 28 রান। ফিল্ডিং সাইড রিভিউ রিটেন, রিভিউ সাকসেসফুল হয়েছে। প্রথম 3 ওভার খেলার পরিসমাপ্তি, রান সংখ্যা 29, লস্ট অফ 1 উইকেট। এই মুহূর্তে কানেক্ট রান রেট যদি কথা বলি 9.67। তবে এই রান রেটটাকে বাড়াতে হবে, স্কোর বোর্ডে দ্রুত রান আনতে হবে, বড় শট খেলতে হবে। 2 ওভারই খেলা বাকি রয়েছে, লাস্ট 12 বলের খেলা বাকি রয়েছে। চতুর্থ ওভার ক্যাপ্টেন কার হাতে বলের দায়িত্বে তুলে দেবেন? চতুর্থ ওভার বলের দায়িত্বে সাইফ এসেছে, স্ট্রাইকে এমডি আফতাব। তবে এই মুহূর্তে যদি প্রজেক্টেড স্কোরের দিকে নজর রাখি, এইভাবেই চলতে থাকলে 49। কট বিহাইন্ড, চতুর্থ ওভারের প্রথম বল থেকে উইকেট এসেছে, অ্যানাদার উইকেট গোজ ডাউন, উইকেট নাম্বার 3।
এলেন এবং ম্যাক্সিমাম দিলেন সোনুজিগি, কি দুর্দান্ত কানেক্ট করলেন, বলকে পাঠালেন অনায়াসে সীমারেখার ওপারে 6টি রানের জন্য। দেখুন, এবং ঠিক এই কারণের জন্যই তাকে পাঠানো হয়েছে। কাজের কাজটা এখানে করে দেখাতে হবে সোনুজিগিকে ব্যাট হাতে। কোথাও যেন মনে হচ্ছে ড্রেসিং রুম থেকে সেট আপ হয়ে এসেছে বড় শট খেলার জন্য। প্রথম বলেই বড় শট খেললেন। শট অফ প্লেন্ট, ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চল দিয়ে ওভার বাউন্ডারি, ব্যাক টু ওভার বাউন্ডারি সোনুজিগির ব্যাট থেকে। রান সংখ্যা 41। মিড উইকেট অঞ্চল, ওখানে ফিল্ডার ক্যাচ, দুর্দান্ত ক্যাচ দেখলাম। তবে কাজের কাজটা এখানে করে দেখাতে একেবারেই সফল হয়েছে বোলার সাইফ। কেননা পরপর দুটো ওভার বাউন্ডারি পর উইকেটটা এসেছে সোনুজিগিকে ফেরত পাঠানো হয়েছে সাজঘরে। ওভারের এই মুহূর্তে কারেন্ট রান রেট 11.18, সেই কারেন্ট রান রেটটাকে বাড়াতে হবে। 3.4 বল 41 রান, 3 উইকেটের বিনিময়ে। এক্সেলেন্ট, বলের মধ্যে গতি রয়েছে, গতির সাথে যেভাবে ভ্যারিয়েশন রাখছে বলার সাইফ, এবং ব্যাটসম্যানের রিডারির অনেকটা দূরে বল পিচ হচ্ছে। এক্ষেত্রে ব্যাটসম্যান যে জোনে শট খেলতে যাচ্ছে সেই জোনে বল দিচ্ছেন না। ফুল লেন ডেলিভারি, অ্যানাদার ডট বল দিয়ে এই ওভারের পরিসমাপ্তি। 4 ওভার খেলার পরিসমাপ্তি, রান সংখ্যা 41, 3 উইকেটের বিনিময়ে। ফার্স্ট ইনিংসের অন্তিম 6 বলের খেলা বাকি রয়েছে। 41 রান 4 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে জয় মনোহর 11 দল। লাস্ট ওভার কত রান আসতে পারে, বিপক্ষ দল কে কত রানের টার্গেট দিতে পারে, যারা এই মুহূর্তে চোখ রেখেছেন স্টেট 18 অফিসিয়াল ইউটিউব লাইভের পর্দায়। এবং অন্তিম ওভার বলের দায়িত্বে পাঠিয়েছেন অচিন্ত লায়েককে। অচিন্ত লায়েক পারবে কি অন্তিম ওভার দুর্দান্ত স্পেলটা উপহার দিতে দলের জন্য? স্ট্রাইকে থাকবে আকাশ কুমার, 8 বল থেকে 21 রানে অপরাজিত রয়েছে। প্রারম্ভিক জুটিতে এসেছিল আকাশ কুমার, এখনো পর্যন্ত ব্যাট হাতে 22 গজে মজুত রয়েছে। শুরু হবে অন্তিম ওভার। কত রান আসতে পারে আমরা নিজেদের মতামত তুলে ধরুন স্টে 18 ইউটিউব লাইভের পর্দায়। প্রথম বল সঠিক লাইন এবং লেন্থের সাথে ডেলিভারি দিলেন। প্রথম বল ডট বল। 5 বলের খেলা বাকি রয়েছে, ফার্স্ট ইনিংসের 5 বল খেলা বাকি রয়েছে। কত রান আসতে পারে? ব্যাকওয়ার্ড অঞ্চল, ফিল্ডার, সুযোগ ছিল, ক্যাচের সুযোগ, সেই সুযোগের হাতছানি রয়েছে। বাউন্ডারি চেক করতে চাইবে
ইটস এ বাউন্ডারি। 4 রান আসবে স্কোরবোর্ডে। লোফুল টস, মিড উইকেট অঞ্চল দিয়ে বড় শট খেললেন, আরো 6টা রান স্কোরবোর্ডে যোগ করালেন। শেষ বিলায় মূল্যবান 6টা রান, রান সংখ্যা 55। আকাশ কুমার 11 বল থেকে 31-এ অপরাজিত। নো লুক শট, স্কোয়ার লেগের উপর দিয়ে অ্যানাদার ওভার বাউন্ডারি। এক্সেলেন্ট ব্যাটিং। ফ্লিকটা দেখুন, কি দুর্দান্ত ফ্লিক করলেন। এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে খেলা শট, উইকেট। তো এই ক্ষেত্রে আকাশ কুমার চেয়েছিল স্ট্রাইকে পৌঁছাতে, স্যাক্রিফাইস করতে হয়েছে নন স্ট্রাইকের ব্যাটারকে। দলের জন্য স্যাক্রিফাইস। রানস, কত রানের টার্গেট হতে পারে? ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে নো বলের সংকেত, ওয়েস্ট হাইটের জন্য নো বলের সংকেত। পরের বল ফ্রি বল, সুযোগ রয়েছে, হাত খুলে খেলার সুযোগ আসবে। ফ্রি বল, স্কোরবোর্ডে রান সংখ্যা 59 এই মুহূর্তে। স্টেট ব্যাট, ওয়ান ড্রপ বাউন্ডারি, 4টি রান। ফার্স্ট ইনিংসের পরিসমাপ্তি নির্ধারিত 5 ওভারের মধ্য দিয়ে। জয় মনোহর 11 দল, তারা 63 রান সংগ্রহ করেছে। মুকেশ সিংহ 7 বল থেকে 1, আকাশ কুমার দুর্দান্ত নক 15 বল থেকে 42 রানে অপরাজিত রয়েছে। এমডি আফতাব 4 বল থেকে 7, অভিষেক সাউ, সোনুজি 3 বল থেকে 12, মৃত্যুঞ্জয় রাম কোনো খাতাই খুলতে পারেননি। অন্যদিকে সুরজিৎ পাত্র কোনো খাতাই খুলতে পারেননি। অন্যদিকে যদি বোলিং কার্ডের কথা বলা হয়, আশরাফুল আনসারি 2 ওভার স্পেল 16 রান, সৌরভ চ্যাটার্জি 1 ওভারের স্পেল 13 রান, 1টি উইকেট। সাইফ আলী আনসারি 1 ওভার 12 রান, 2খানা উইকেট। অচিন্ত লায়েক লাস্ট ওভার, এক্সপেন্সিভ ওভার 22 রানের ওভার, 1 ওভার। সবই মিলিয়ে 63 রান 4 উইকেটের বিনিময়ে জয় মনোহর দল সংগ্রহ করেছে নির্ধারিত 5 ওভার মধ্যে বাঁকুড়া বজরং 11 দলকে। এই ম্যাচ জয়লাভ করতে গেলে নির্ধারিত 5 ওভারের মধ্যে 64 রান সংগ্রহ করতে হবে।
প্রথম বলে উইকেটের সুযোগ এবং প্রথম বলেই বড় উইকেট। দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে এবং আরো একবার সোনু জিগ্গি নিজের কাজটা করে দিয়েছেন। প্রথম বলেই উইকেট তুলে নিয়ে বিপক্ষকে শুরুতেই বড় ঝটকা দিলেন। অফ স্টাম্পের বাইরের বল সৌরভ চ্যাটার্জি টেনে খেলতে গিয়েছিলেন, সরাসরি ধরা পড়ে গেলেন। সঞ্জু এসেছেন ব্যাটিং করার জন্য এবং সঞ্জু নিজের মেজাজেই শুরুটা করলেন। আর একবার অফ স্টাম্পের উপর এখান থেকে একটু রাইজ করেছিল পড়ার পর। কোনো রান নেই বল থেকে, ডট বল। 3 বলের খেলা হয়েছে, 6 রান 1 উইকেট। শুরুতেই বিপর্যয়, প্রথম বলেই উইকেট এসেছিল, তবে তারপর থেকেই একটার পর একটা উইকেট, সেটাকে কাটিয়ে রানে ফেরা। ডিপ কভারের দিকে ড্রাইভ, ক্যাপ্টেন মুকেশ। একটি রান। বড় শটের চেষ্টায় আবারও কি উইকেট, নো ম্যানস ল্যান্ড। উইকেট কিপার দৌড়েছিলেন, পৌঁছানোর চেষ্টা করেছিলেন, তবে একটাই মাত্র রান। 1 ওভার 8 রান 1 উইকেট। 24 বল থেকে 56 করতে হবে, 14 করে ওভার পিছু প্রয়োজন এরপর থেকে।
দ্বিতীয় ওভারে অজয় সরকার। অজয় সরকার গত ম্যাচেও ভালো বোলিং করেছিলেন, এই ম্যাচে সে কারণেই তাকে অন্তিম ওভারে নয় একদম শুরুতে নিয়ে আসা হয়েছে। আসলে মুকেশ জানেন চাপ তৈরি হয়েছে, এই চাপটাকে ধরে রেখে যদি লড়াই করা যায়, আরও একটা ভালো ওভার যদি তুলে আনা যায়, উইকেট তুলে আনা যায়, তাহলে পক্ষে কাজটা আরও কঠিন হয়ে যাবে বাঁকুড়া বজরং 11-এর জন্য। শর্ট অফ লেন ছিল, টাইমিং ভালো হয়নি, দ্রুত থ্রো, তবে রান আউটের সুযোগ নেই। কাজল মিদ্দা রয়েছেন শুভ দাস মণ্ডলের সাথে। একটা সময় ডেভিড সেফার্ট এবং স্টিভ বাকনারের যেমন জুড়ি আমরা দেখেছিলাম মাঠের মধ্যে, অনেকটা কাজল মিদ্দা এবং তার সাথে সাথে শুভ দাস মণ্ডলের সে জুড়ি আমরা বহুবার দেখেছি। এবং সবথেকে বড় কথা, এই দুই জুটি মাঠে থাকলে খুব একটা তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত আসে না, ওনারা রেফার করাটা খুব একটা পছন্দ করেন না। আমাদের পরিসংখ্যানবিদ সঞ্জয় জানাচ্ছে এর আগে 168টি ম্যাচ তারা একসাথে আম্পায়ারিং করেছেন এবং সেখান থেকে মাত্র 17 বার রিভিউর জন্য আবেদন করা হয়েছিল। থ্যাংক ইউ। কতটা নিখুঁত পর্যবেক্ষণ মাঠের মধ্যে থেকে করে থাকেন তার প্রমাণ। একটু মিসফিল্ড ছিল এবং সেই মিসফিল্ডের সুবিধা নিয়েই 1কে 2-এ কনভার্ট করা হলো। রান বাড়লো আরো 1.4 ওভার, দুটো বল বাকি রয়েছে, 11 রান, 1 উইকেট। হোয়াইট বল। হেলিকপ্টার উড়েছে, ল্যান্ড করেছে সীমারেখার ওপারে, আকাশপথে বল গেছে এবং 6টা রান দিয়ে গেছে স্কোরবোর্ডে। সঞ্জু, ভারতীয় দলে জার্সি গায়ে চাপানো সঞ্জু স্যামসাং নন, সঞ্জু কানোজিয়াও নন, ইনি আমাদের সঞ্জু চৌধুরী, বাঁকুড়ার সঞ্জু। একটি মাত্র রান আসবে, রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 19। প্রথম ওভারের থেকে অন্তত দ্বিতীয় ওভারটা ভালো গেছে, 19-এ 1, 2 ওভার শেষে। লালবাজার চ্যাম্পিয়ন্স কাপ 2025, অজয় সরকারের ওভার থেকে 11 রান, বিশেষ করে 6টার কথা বলতে হবে সঞ্জুর। ব্যবধানটাকে একটু ঘুচিয়েছে, কারেন্ট রান রেট 9.5, রিকোয়ার্ড রান রেট 15। 18 বল থেকে 45 রান দরকার, প্রত্যেক ওভার থেকে 15 করে রান নিয়ে আসতে হবে। এই 22 গজে ওভার পিছু 15, কাজটা কঠিন। তবে ইন্দ্র যতক্ষণ থাকবে ততক্ষণ সে আশা করা যেতে পারে। টাইমের দিকে ধ্যান রাখতে হবে, আম্পায়াররাও মাঠের মধ্যে সেটাকে বোধহয় নজরে আনবেন খেলোয়াড়দের।
একটি রান দিয়ে শুরু হয়েছে ওভার। সময় গড়িয়ে যাচ্ছে, বড় শট দরকার, ওভার পিছু 15 করে দরকার, 44 রান এখনো দরকার 17 বল থেকে, 17 বলে 44। আর সব থেকে বেশি করে যেটা দরকার, ইন্দ্রকে নিজের মেজাজে ফিরতে হবে। গত ম্যাচের যে রণংদেহী মেজাজটা ছিল সেটা অনুযায়ী ব্যাটিং করতে হবে। হাওয়াতে বল রয়েছে, ফিল্ডার আকাশ, আকাশের দিকেই নজর তার, শিকার ধরলেন আরো একবার। এ ম্যাচে ব্যর্থতা সঙ্গী হবে ইন্দ্রর, ফিরতে হবে ইন্দ্রকে 4 বল থেকে 2 করে। নতুন নায়কের খোঁজে থাকতে হবে বাঁকুড়া বজরং 11কে এ ম্যাচে। সঞ্জু রয়েছেন, তবে সঞ্জুকেও আরো একটা দিক থেকে সঙ্গী ব্যাটার হিসেবে সঙ্গ দিতে হবে। খেলা তৃতীয় ওভারে পৌঁছেছে, 2টো বল হয়েছে, 4টে বল বেঁচে রয়েছে, 44 রান এখনো বাকি। আচ্ছা, আমরা পরের ম্যাচের জন্য 2 দল আপনাদেরকে অনুরোধ করছি চলে আসতে। খুশি 11 অরুণিমা 11 এবং খুশি 11, অরুণিমা 11 এবং খুশি 11 দুই ক্যাপ্টেন আপনারা টসে আসবেন অবিলম্বে। ভীষণ কঠিন হয়ে পড়েছে ম্যাচ। রান আসছে না, উইকেট আসছে, যখনই কোনো ব্যাটারের উপর ডিপেন্ড করছে বজরং 11 ঠিক সেই মুহূর্তেই যেন উইকেট চলে আসছে। এবং তৃতীয় ম্যাচে যারা জিতবে তারা অন্তত কোয়ার্টার ফাইনালের দরজাটা প্রথমবারের জন্য চতুর্থ দিন থেকে খুলতে পারবে। ওদিকে পরের ম্যাচে টস হচ্ছে, টসে জয়লাভ করলেন খুশি 11-এর অধিনায়ক। একটু আগেই উনি অভিযোগ করছিলেন যে টস ওনার ফেভারে আসে না, আজ পর্যন্ত সিলভার কয়েন কখনো আসেনি সাথে, এবং অভিযোগ করার সাথে সাথে ইষ্ট দেবতা উপরওয়ালা শুনেছেন এবং টসটা পুরোপুরি ফেভারে এসেছে বাবুর। একটি রান, 26, 2 উইকেটে, 3 ওভার 26 রান, 2 উইকেট, 38 রান করতে হবে এখনো বেঁচে থাকা 12 বল থেকে, 19 করে ওভার পিছু প্রয়োজন। কঠিন হয়ে গেছে কাজটা। সুলেমান গত ম্যাচের এক্সপেন্সিভ বোলার, এই ম্যাচে দুর্দান্ত বোলিং করে গেলেন, মাত্র 7 রান দিয়ে একটা উইকেট। ওয়েল বোল্ড সুলেমান, ইয়ংস্টার ক্রিকেটার, এবং চাপের মাথায় দাঁড়িয়ে वेरी वेल परफॉर्मेंस। बहुत ही बढ़िया बॉलिंग यहाँ पे सुलेमान द्वारा। तरुण प्रतिभा और जिस तरह से गेंदबाजी की है पिछले ओवर में, 7 रन देके 1 विकेट, वेल डन। प्रशंसा करते हुए मुकेश चौधरी, माफ करबेन मुकेश सिंह। ক্যাপ্টেন মুকেশের প্রশংসা করতে হবে। আজকে মুকেশ যেভাবে ক্যাপ্টেন্সি করছেন, বোলারদেরকে ইউজ করছেন, তার প্রশংসা সবসময়ই করতে হবে। এবং বাঁকুড়ার অন্যতম সফল অধিনায়ক বলা হয় লিগ ফরম্যাটে এই মুকেশকে। যে কটা লিগ বাঁকুড়াতে হয়ে থাকে তার সব কটাই জেতার রেকর্ড এখনো পর্যন্ত রয়েছে মুকেশের নামে।
এবারও বাঁকুড়ার মাটিতেই খেলা হচ্ছে, দেখা যাক এই লিগেও কি মুকেশের সেই পারফরমেন্স অব্যাহত থাকবে। অপেক্ষা করতে হবে তার জন্য, কারণ 6 এলো, 6 এলো মানেই আশা জাগলো নতুন করে। নিরাশার কোনো জায়গা নেই ক্রিকেটে, আশা বাঁচিয়েই খেলতে হয়। এবং সোনু জিগ্গি দলের স্ট্রাইক বোলার, তার বল থেকে 6 আসার সাথে সাথেই আশায় বুক বেঁধেছে আরো একবার বাঁকুড়া বজরং 11। অফ স্টাম্পের বাইরে ব্যাটে নিচ দিয়ে পৌঁছেছিল উইকেট কিপারের দস্তানায়। আবারও একটি ডট বল চলে এলো। 9 বল থেকে এবার লাগবে 31, 9 বল থেকে 31 রান। জিগ্গির ওভারটা দেখুন, স্পেলটা দেখুন, 1.3 ওভার বল করেছেন, 15 রান খরচ করেছেন এখনো পর্যন্ত। পাওয়ার পাঞ্চ রয়েছে, তবে ফিল্ডার পৌঁছে যাবেন। 1কে 2-এ কনভার্ট করার চেষ্টা হবে, তবে সে চেষ্টায় অসফল। এবং দেখুন কোন রকমের তৃতীয় আম্পায়ারকে রেফার করা হলো না এখানে, অন ফিল্ডে দাঁড়িয়েই সিদ্ধান্ত নিলেন ওইউটি আউট। এই কথাই আমরা বলছিলাম। শুভ দাস মণ্ডল এবং কাজল মিদ্যা যখনই তারা ফিল্ডে থাকেন, আমাদের লাইভের টিম নিশ্চিন্ত থাকে। ক্যামেরার লেন্স নয়, চোখের লেন্সই এনাফ তাদের জন্য। চৌত্রিশে 3, 8 বল থেকে এবার 30 রান লাগবে। যারা জিতবে এ ম্যাচ মনীষ 11 ঝাড়গ্রামের বিরুদ্ধে, আগামীকাল প্রথম ম্যাচটাই খেলতে হবে। 6 রানের সংকেত। ম্যাচ কি শেষ হয়নি এখনো, রোমাঞ্চ কি এখনো বাকি আছে, সেটাকে দেখতে হলে অন্তত এ বলেও আবার একটা বড় শট নিয়ে আসতে হবে। 24 রান এখনো প্রয়োজন 7 বল থেকে। বড় শট একটা এলে শেষ ওভারে 18 বা 20 রান যদি রাখা যায়, লড়াইটা থাকবে। ব্যাট চালিয়েছিলেন সজোরে, তবে গ্যাপ খুঁজতে ব্যর্থ বিকাশ মাহাতো। 4 ওভারের খেলা শেষ, 41-এ 3। শেষ ওভার থেকে 23 রান দরকার। সব থেকে সহজ হিসাব 4টে 6 লাগবে, তবে বলাটা সহজ, করাটা অনেক কঠিন। আমরা কমেন্ট্রি বক্স থেকে বলতে পারি সহজেই, আমাদের স্কোরার সঞ্জয় জুড়তেও পারে সহজেই, রিপ্লে দেখাবার জন্য প্রেমও সহজেই কাজটা করতে পারে, তবে ব্যাটারকে সে কাজটা করতে হলে অনেক মেহনত করতে হয় মাঠের মধ্যে দাঁড়িয়ে। শেষ ওভার নির্দেশ দিচ্ছেন কাজল মিদ্যা, ফিল্ডারদেরকে নির্দেশ দিচ্ছেন কোথায় দাঁড়াতে হবে, না বলটা এসডি মন্ডলকে দেওয়ার নির্দেশ। এককালে প্রচুর প্রচুর ম্যাচ খেলেছেন কাজল মিদ্যা। সে সময় 25 ওভারের ফরম্যাটে খেলা হতো এবং 68 বল থেকে 17 কাজল মিদ্যা সর্বোচ্চ স্কোর ব্যাট হাতে। প্রথম বল, শুরুটা কিন্তু বড় শট দিয়েই হয়েছে। কাজল মিদ্যার সংকেত সে কথাই জানিয়ে দিয়ে যাচ্ছে। 4টে রান দিয়ে শুরু হলো, প্রয়োজন ছিল 23। প্রথম বলে জুড়লো 4 রান, 5 বলে দরকার এবার 19 রান। 5 বলে 19।
ডট বল এসেছিল, তবে রিভিউ এসেছে অনফিল্ড থেকে। ব্যাটিং সাইড রিভিউ ওয়াইডের জন্য। ইটস আ ফেয়ার ডেলিভারি, ইটস আ ফেয়ার ডেলিভারি। দুটো ম্যাচ এখনো বাকি রয়েছে, টস হয়ে গেছে পরবর্তী ম্যাচের। খুশি 11 টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অরুণিমা 11কে প্রথমে ব্যাটিং করতে হবে। তৈরি থাকবেন দুই দলের খেলোয়াড়েরা। একটি রান, আবারও একটা ভালো বল। বাকি রয়েছে 3টে বল, দরকার 18 রান। প্রতি বলে ছক্কা লাগবে এবার। মৃত্যুঞ্জয় রাম সে মুডে নেই যে প্রত্যেকটা বলই 6 হজম করে যাবেন। সাইফ প্রথমবারের জন্য ফেস করবেন। এক্ষেত্রে ব্যাটে বলে কোনো সংযোগ নেই। 2 বলে 18 রান। কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে গেছে জয় মনোহর 11। আগামীকাল কোয়ার্টার ফাইনাল ডে নাম্বার 5, ফার্স্ট ম্যাচ মনীষ 11 ঝাড়গ্রাম। তারা খেলবে। অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি বলেই দেওয়া যায় জয় মনোহর 11-এর বিরুদ্ধেই খেলতে হবে সম্ভবত তাদেরকে, কারণ 1 বল থেকে 18 রান দরকার। অনেক ইফস বার্ডস প্রয়োজন যদি এটাকে অ্যাচিভ করতে হয়। নো ম্যানস ল্যান্ড, বল বেরিয়ে যাবে। 1 বাউন্স, 2 বাউন্স, বাউন্ডারি, 4 রান। মাফ করবেন, আটকে গেছে আউটফিল্ডের বাইরে। তো এই ম্যাচ জয় মনোহর